মিস্ত্রির দ্বারাই বাড়ি করলে যেমন বাড়িটা টিকসই হয় না, আপনার কবরটাও যে কোনো ব্যক্তির দ্বারাই করলেও আল্লাহর আদালতে টিকসই হবে না। ঠিক আছে, ঠিক। এমন মিস্ত্রি দিয়ে বাড়ি করে নিল যে মিস্ত্রি কবর নামতেও 2 প্যাকেট, কবর থেকে উঠতেও বিড়ি খাতে খাতে মোতাওয়ার মতো থাকে। ঠিক। এ মুসলমান, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে বাদান গো। আজকে আমাদের সমাজের মধ্যে যারা কবর করে, এদের কবর করতে করতে অন্তরটা আরো নরম হওয়ার কথা। নরম হওয়ার তো দূরের কথা ভাই, কবর করতে করতে অন্তরটা ওই কাঠের মতো শক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ফিট হয়ে যাইতেন, আর আমাদের গুল্লা কবর খোঁড়ে আর ভিতরে মনে হয় নাচানাচি করে। ঠিক। কবর দেখে তো ফিট দূরের কথা, কবরের ভিতরে হাসি ঠাট্টা রং তামাশা। কথা বলেন ঠিক। ঠিক আছে। তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে, আমি যে ঘরেতে থাকবো, যেই বাড়িতে থাকবো, এই বাড়িটা যেন একটা মূল্যবান নেককার মিস্ত্রি দিয়ে যেন আমার বাড়িটা করা হয়। নেককার মিস্ত্রি কারা? কোরআনের সাথে সম্পর্ক নাই যারা। হ্যাঁ, আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর এতদিন আপনার মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলাম, আপনার কাছে আমার একটা দাবি। কি দাবি? দাবিটা হলো যে আমি যখন মারা যাব, দয়া করে আমার কবরটা একটু আপনি খুঁড়বেন। এই কথাটা বলার মতো তো পরিবেশ আপনার দুনিয়াতে হায়াত থাকতে তৈরি করতে হবে। কথা বল না কেন? আপনি তো এই পরিবেশ তৈরি করে রাখেন নাই। আপনি সবসময় ওলামায়ে কেরামের বিরুদ্ধে থাকতেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেন। ওই হুজুর আপনার কবর খোঁড়ার জন্য যাবি, ওই আরো মনে করবি যে মরে না কেডা, মলি তো আমি ক্যাটক্যাটেন থেকে নাজাত পাই। কথা কন না কে? খবরদার, খবরদার, আসল বাড়ির চিন্তা ভাবনা করেন, আসল বাড়ির চিন্তা ভাবনা করেন। এ মুসলমান, শুধু কি তাই তাই নয় ভাই, এই কবরটা করাটাও আমাদের সমাজের মধ্যে একটা বেদাতি প্রচলন আছে। কবর করাটা আমাদের মধ্যে অনেক সিস্টেম আছে। এই গঙ্গার মুসলমান, সবচাইতে সিন্ধু কবর যেইটা আছে, এইটা হলো সুন্নতি কবর। এই কবরটা যত সুন্দর করে করতে পারেন, এই কবরটাই সবচাইতে আল্লাহর কাছে দামি দামি দামি। আল্লাহর বান্দা, 4 জন বান্দা ওই মতকুর মারা গেছে, কবর খোঁড়ার জন্য রওনা দেয়। তখন কবর খুঁড়তে যাই, কবর খুঁড়তে যাই, হঠাৎ করে কেমন জানি আওয়াজ আসলো। গ্রামের মাতব্বর কবর যারা খুঁড়তে গেছে তাদেরকে ডাকে। কবর খুঁড়তে যাবে, এখন শুরু করবে, হঠাৎ করে সামনে আসলো যে গ্রামের মাতব্বর তোমাদেরকে ডাকে। গ্রামের মাতব্বর থাকে না? আসার পরে ওনারা এসে বলতেছে, মাতব্বর সাহেব আমাদেরকে ডাকছেন। বলছে হ্যাঁ। তোমরা কোথায় যাও? বলতেছে ওই যে অমুক মারা গেছে, তার কবর খোঁড়ার জন্য যাচ্ছে। যিনি মারা গেছে এনার বাবা ছিল বড় ধনাঢ্য ব্যক্তি, আর ধনী মানুষের জানাজার জায়গা না আসলেও মনে চাই আনা যায়, কারণ আর মজলিস যে খাওয়া লাগবে। কতক্ষণ না কে ভ্যান আলা মরে গেছে, আর জানাজার যাবি না। এবার ওই আবার কি মজলিস করবি, আর জানাজার কৃষক জামা হবে। এরকম প্যাসেঞ্জারও কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। শুধু এইটা না, আমার বাবা, আমার মা বাবা তো দুটোই মারা গেছে। আমার বাবা যখন মারা যায়, আমি তো তালুকদার বংশের ছেলে, আমার বাপ যখন মারা যায়, আমার এক ভাই, আমাদের ফ্যামিলি সবাই নামাজি। আমার ফ্যামিলিতে 4টা আলেম। সুবহানাল্লাহ বলেন। আমার পক্ষ থেকে মজলিস করার কোনো সিদ্ধান্ত নাই। আমার চাচাতো ভাই এসে বলতেছে কিছু করবি না, এত লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ থেকে গেছে, তোরা কাল খাবো না। কি উত্তর দিবেন? পরে বললাম ঠিক আছে আপনি করেন, আমরা সাথে আছি। 2000 লোকের আয়োজন করা হলো। কথাটা বলার পিছনে কারণ আমি বলতেছি, 2000 লোকের আয়োজন করার পরে 4000 লোক, তারপরেও লোক আটে না। লোক কয়জন? কয় হাজার লোকের আয়োজন করছি? 4000 লোক আসছে মসজিদে, আপনার মজলিস 4000 লোকে খাওয়ানোর পরও আরো মনে হয় বাতান আসছে। বাতান নাই নাই নাই, দাবাত দেয় নাই, শুধু মাইকে বলছে অমুক মারা গেছে, ওই সেই দিনই ডাইরেক্ট দেখে দিছে অমুক পাড়ার অমুক মারা গেছে, ওই দিন কিন্তু মজলিস খাওয়া লাগবে।
উনি গেলে তাও মনে বুঝতে যায় ওই গেছে, ওর নাতিক নিয়ে গেছে, ওর বেটাক নিয়ে গেছে, ওর বিটির বেটাক নিয়ে গেছে, ওর বন্ধুর ছেলেকে নিয়ে গেছে। কথা বলেন না কেন? শরম করে না? আপনি পড়ার খাওয়ার জন্য যে ব্যক্তি দুইটা জিনিস কন্ট্রোল করবে সে সহজে আল্লাহর ওলি হতে পারবে। 1 নাম্বার জবান, এই জিহ্বা। যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে সে আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর হাবিব বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। 1 নাম্বার 2, যে ব্যক্তি পেটকে কন্ট্রোল করতে পারে, পেট যেটি সেটি খাবার বসেন, আপনি শরম নাই? কি কথা বল না কেন? যেটি সেটি খাবার বসেন কিসো? আপনি দাওয়াত দিছে একজন, আপনি নিয়ে গেছেন, আপনি গেছেন, আপনার সোল গেছে, সোলের নাতি গেছে, আবার বিটিকেও নিয়েছেন বাড়িতে ওই মজলিস কিরানোর জন্য। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বাজান গো, যে কথাটা বলতেছিলাম যদিও আপনাদের খারাপ লাগতেছে কিন্তু হক কথা, কথা বল। এ মুসলমান, হায়াতের শুকরিয়া আদায় করতে হয় ভাই। পরলোক মানুষ মারা গেছে, কবর করার জন্য রওনা দিয়েছে। এমন অবস্থায় মরল ডাক দিয়ে বলতেছে আজ তোরা কোথায় যাস, কোথায় যাস? বলতেছে আমরা কবর করার জন্য যাই, কারণ এই গ্রামের কেউ মারা গেলে আমরা কবর করার জন্য রওনা দিই। এ মুসলমান, মুরব্বি মাতব্বর ডাক দিয়া বলতেছে ভয় কোন প্রকারের কবর খরা যাবে ওনারা আশ্চর্য হয়ে গেছে। কই কি কবর খরা যাবে না মানে? মানুষ মারা গেছে যে কি করবে? মাতব্বর সমস্ত মুরব্বিদের ডাকতেছে বাজান, সব মুরব্বিদের ডাক দিয়ে বলতেছে বাজান গো, যেই বেচারা বানা গেছে, যেই ব্যক্তি মারা গেছে যুবক মানুষ, এর কোনো জানাজা আজকে হবে না, এর কোনো কবর হইবে না। সমস্ত লোক প্রশ্ন করলো কেন কবর হইবে না, কেন জানাজা হইবে না? বলছে না, যেই ব্যক্তি প্রকাশ্যে মদ খাইতো, যেই ব্যক্তি সরাসরি গুনার সাথে লিপ্ত থাকতো, এর কোনো কবর নাই, জানাজাও নাই, এই বেচারার কোনো কিছু আমরা করব না। না জানো গো, গ্রামের সমস্ত মানুষ আশ্চর্য হয়, আশ্চর্য হয়। এইটা আবার কোন বিচার, এইটা আবার কোন বিচার? এইটাই সঠিক বিচার বাজান। বেনামাজির জানাজা যদি একবার আপনারা না করেন, পরের দিন থেকে ওযু ছাড়া হলেও নামাজ পড়বি। বেনামাজি যায় নামাজ পড়ে না, এক বুঝাইতে বুঝাইতে যখন নামাজ না পড়বি, একটা বেনামাজির নামাজ যদি, বেনামাজির জানাজা যদি না করেন, যদি সব মুসল্লিরা বলেন যে না আমরা বেনামাজি ব্যক্তির জানাজাও করবো না, দাফনও দেবো না, ওই কিভাবে দাফন দেবে, কিভাবে জানাজা করবে করুক, দেখবেন পরের দিন থেকে একটা বেনামাজি খুঁজে পাবেন না। কথা বল না কেন? এই ওয়াজ যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব করে যে বেয়ানামাজের বাড়ি কোনো খাবার নাই, বেয়ানামাজের বাড়ি কোনো খানা নাই, বেয়ানামাজের বাড়ি কোনো সমাজ জামাত নাই, ওই হুজুর এই ওয়াজ করা আর ওই সাইড থেকে যা করবে আপনার খেতা বাড়ি বান্ধেন, এই কথা করছেন না কেন? ওয়াজ দোয়া করে দেবো তারাও আও করেন না কেন? বলতেছে যে আপনি খেতা বাড়ি বান্ধেন, বলছে কে আপনি বেয়ানামাজের ওয়াজ কিছু করেননি, আপনার সভাপতি সব নামাজ পড়া না করলো, তাই কি আপনি টেকা তো ঠেকে দিচ্ছে? কথা বল না কেন? দুইজন এসে কবি যে বলে কোয়ার দরকার নেই, যা হয় হোক। তো এটাই কি আল্লাহর হুকুম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুসলমান, আল্লাহর বান্দা বলতেছে না না না, এই বেচারা হায়াত থাকতে হায়াতের মর্যাদা বোঝে নাই, হায়াত থাকতে হায়াতের কদর বুঝলো না, সেই বেচারার কোনো জানাজা নাই, কোনো কবর নাই। একে কি করা যায়, কি করা যায়? ম্যাডাম গো, একজন মুরব্বি ডাক দিয়া বলতেছে ও সমাজের মুরব্বি গো, তুমি যেই সিদ্ধান্ত করলে, তুমি যেই সিদ্ধান্ত নিলা, ইনি তো বড়লোক মানুষের সন্তান, ইনি তো প্রভাবশালী মানুষের সন্তান, আবার কোনো সমস্যা হইবে না। মুরব্বি ডাক দিয়া বলতেছে না না না, এইটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত আমাদের সকলের সিদ্ধান্ত। হক কথা বলতে যাব, কে বড় লোক আর কে ছোট লোক ওইটা আমি দেখার বিষয় না। এমন সাহস আমাদের মধ্যে আছে? নাই, এরকম সাহস নাই।
একজন মানুষ অপরাধ করতেছে, তার কাছে যা যদি আপনি কানে কানে যা বলেন যে ভাই তুমি যে কাজটা করতেছো এত সমাজের ক্ষতি হচ্ছে, তুমি এটা বাদ দাও, আর একজন কবি যা গুড়ি খাওয়ার জন্য যা, কথা কন না যা, সাহস আর কি দিবি? ওই ভয় দেখালে ওই জায়গাতে ভয় দেখালে তাই ওই লুঙ্গি টাইট পিন্ধে বাড়ি বেড়ে চলেছে। আল্লাহর বান্দা বলতেছে আর কোনো দাফন নাই, জানাজা নাই, কোনো কিছু নাই, তাহলে কি করা যায়? এ যুবক, যেনারা কবর খোঁড়ার জন্য গেছিলি, আয় আয় আয়, এই বেচারাকে অমুক জঙ্গলে তোরা ফালিয়া দিয়াই, এই বেচারার কোন স্থান এই জায়গায় হইবে না। এ মুসলমান, মানুষের উপরের একরকম ভিতরে আর এক রকম। আল্লাহ তো উপর থেকে বিচার করে না, আল্লাহ বিচার করে বাজান অন্তরের ভিতরে যেই জিনিসটা ভাই, আল্লাহ তাআলা সেই জিনিসটার দিকে তাকায় তাকে বলেন ঠিক কিনা? খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, সেই খোদাকে ভুলে গিয়ে চলছো দম্ব করে। খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, সেই খোদাকে ভুলে গিয়ে চলছো দম্ব করে। মায়ের বাদন সারতে হবে, মায়ের বাদন সারতে হবে, সাদের এই বালাখানা 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ছেলে ডাক দেওয়া বলতেছে, ও এলাকার মুরব্বী, এই লাশ কেমনে নিয়ে যাব আমরা, কেমনে নিয়ে যাব বাবাজি? বলতেছে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, এই লাশের কোনো দাফন হইবে না, এই লাশের কোনো জানাজাই হইবে না, তুই তাড়াতাড়ি একে ফেলে দিয়ায়। বলতেছে কোথায় ফেলে দিয়া যাব? এ যুবক ভাই ডাক দিয়া বলতেছে যা যা যা, অমুক জঙ্গলে ফেলে দে, অমুক জঙ্গলে ফেলে দিয়ায়। ওই জায়গায় গিয়ে লাশটা ফেলিয়া দিয়ে আসলো। এই বাদাম গো, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বাদাম গো 3 দিনের মাথায় তো ওই লাশ আর ঠিক থাকতে পারে না। না না, 3 দিনের মাথায় ওই এলাকার যেই মুরব্বী এই কাজ করছে, তার চেহারার মধ্যে কেমন জানি ছাপ দেখা যায়। হঠাৎ করে একদিন মসজিদে আপনার ফজরের নামাজ পড়ার জন্য আসছে বাজার। ইমাম সাহেব ফজর নামাজ কমপ্লিট করে যখন পশ্চিম দিক হইয়া পূব দিক হইয়া যখন নামাজ কমপ্লিট করে বসে, যখন সূরা হাশরের তেলাওয়াত করা হয়, সমস্ত কিছু কমপ্লিট, কেমন জানি বোঝা যায় ওই মুরব্বী ইমাম সাহেবকে কি যেন বলবে, এইরকম বলতে বলতে মনে হয় তার জবান দিয়ে কিছু বের হইবে। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও মুরব্বী, কি ব্যাপার, কোনো কিছু বলবেননি? আপনি যেমন আমার দিকে তাকায় আছেন, মনে হয় আমাকে আপনি কিছু বলবেন। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব একটা কথা বলবো কিন্তু সাহস পাই না, কি যেন মনে করেন, তারপরও বলতে হয়। বলছে কি বলবেন, একটু সাহস করে বলেন। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছি, ইমাম সাহেব আমি বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। কি বিপদে পড়ছেন বলেন। এ মুসলমান, সমাজের মধ্যে মানুষ যখন বিপদে পড়ে তখন সর্বপ্রথম তার চিন্তা ভাবনা থাকে, দেখি তো হুজুরের কাছ থেকে আনা দোয়া নিয়ে আসি। ঠিক। এটা হলো এই গোপনীয় বিপদ। আর যদি অন্য বিপদে থাকে তাহলে সরাসরি একবারে থানা, কথা ঠিক কিনা? ওই থানা যাওয়ার আগে আপনি আল্লাহর থানাটাকে অভিযোগ দেন, হতে পারে ওখানে যাওয়ার আগে আপনার এখানে ফয়সালা হতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? ইমাম সাহেবের চেহারার সাথে চেহারা মিলে মনে কি যেন বলবো। ইমাম সাহেব বলতে কি বলবেন বলেন? শুধু উনি একা না,
ফজর নামাজ কমপ্লিট করে 2-4 জন মুরব্বী থাকে না, তারাও চতুর সাইডে বসে আছেন, তারাও কেমন জানি একটু তাদের মনটা উড়া উড়া। বলতেছে কি বলতে চান? বলতেছে হুজুর কি আর বলবো, আমি যে একটা কাজ করছি সেই কাজের তো আমি আর ঘুম ঠিক মতো পারতেছিলাম। বলছে কি আছে? কে যেন আমাকে স্বপ্নের মাধ্যমে বলতেছে, এই মাতব্বরি করার আর জায়গা পাসনি, যে লাশ জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে ওই লাশের সুসম্মান নিয়ে এসে দাফনের ব্যবস্থা কর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেমন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাশ যে চুরি করার জন্য, ইতিহাস তো জানেন, একবার লাশ পর্যন্ত মানে যে একবার শেষ পর্যন্ত মানে লাশের কাছে পর্যন্ত চলে গেছিল। বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখায় বলছে, এ নুরউদ্দিন কোন তালে থাকিস, আমাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তুই খালি ঘুম পাড়িস আর খাস, তাড়াতাড়ি আমার এই শত্রুদের কাছ থেকে বাঁচা এবং এদেরকে শায়েস্তা কর। আল্লাহর বান্দা হুজুরকে যখন ডাক দিয়া বলতেছে, ও হুজুর, যে লাশ জঙ্গলের মধ্যে ফালায় দিয়েছিলাম, কে যেন স্বপ্নের মাধ্যমে জানা দেয়, তাড়াতাড়ি ওই লাশটা নিয়ে এসে সুসম্মানে দাফনের ব্যবস্থা কর। যদি তোর আমলকে আল্লাহর আদালতে কবুল করাইতে চাস, যদি আল্লাহর আদালতে তোকে তুই মানি বানাইতে চাস, তুই দামি বানাইতে চাস, তাড়াতাড়ি ওই মতকুরের লাশটা তাড়াতাড়ি নিয়ে এসে দাফন করার ব্যবস্থা কর। এ নওগাঁর মুসলমান, এই কথা বলতে হুজুর জবান খুলে বলতেছে, মুরব্বী আমি আপনাকে একটা কথা বলবো, কয়েকদিন হইল কিন্তু সাহস পাই না। আমি হুজুরের কথা আপনারা গ্রহণ নাও করতে পারেন, আপনারা গ্রহণযোগ্য নাও করতে পারেন। ও মুরব্বী, একদিন নয় 2 দিন নয়, যেই দিন আপনারা এই কাজ করছেন সেই দিন রাতে থেকেই আমিও স্বপ্নের মাধ্যমে দেখি কে যেন বলতেছে, কে আছো ভাই, আমাকে একটু সুসম্মানে দাফনের ব্যবস্থা করো, আমাকে দাফনের ব্যবস্থা করো। তোমাদের মধ্যে কে আছে, এমন কোন বান্দা আছে? এই কথা বলতেই ওই মুরব্বী ডাক দিয়া বলতেছে, এতদিন কেন গোপন করলেন, তাড়াতাড়ি আমারে কেন বললেন না হুজুর গো? ডাক দিয়া বলতেছে, মুরব্বী আমি তো সাহস পাই নাই, কারণ সমাজের মধ্যে মাতব্বরি করার জন্য ইমামদেরকে দায়িত্ব দেয় নাই। কারণ ইমামদের দায়িত্ব দিতে শুধু মসজিদের মধ্যে সূরা ফাতিহার সাথে একটা সূরা পড়ে একাল নামাজ পড়ে দিবি, আর তারপরে ওই এখন ভ্যান চালাক অটো চালাক দেখার বিষয় নাই। ওই হুজুর যদি সর্বপ্রথম বলতো, আল্লাহ দেখেন কি কারিশমা, ইচ্ছা করলে শুধু হুজুরকেই দেখাইতে পারতো, কিন্তু তা করে নাই। কেন? কারণ ওই টুপিওয়ালার কথা অত বিশ্বাস করবি না, কথা বল না গা, মিসাই এটা বানাইছেন। আছে না এরকম কিছু মানুষ, আছে না?